যে গ্রেপ্তার হওয়ার মানে গ্রেপ্তারের জন্য আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের সমর্থন নেই। শিলিগুড়ি গুরুংবস্তি কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেপ্তার। ধর্ণামঞ্চ থেকে পুলিশের ভূমিকায় প্রশ্ন শঙ্কর ঘোষের। গুরুংবস্তি কাণ্ডে নাবালিকা কিশোরীর রহস্য মৃত্যুকে ঘিরে যে উত্তেজনা ছড়িয়েছিল শহর জুড়ে, অবশেষে সেই মামলার মূল অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীকে গ্রেপ্তার করল পুলিশ। প্রায় 2500 কিলোমিটার দূরে ভিন রাজ্যে পালিয়ে থাকার পর তাকে পাকড়াও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শিলিগুড়ি ধর্ণামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে বিস্তারিত সাংবাদিক বৈঠক হওয়ার পর তিনি আবারও বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাবেন। শঙ্কর ঘোষ শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আন্দোলনে পাশে থাকার জন্য সাধারণ মানুষ যেমন ভূমিকা নিয়েছেন, তেমনি বিজেপি নেতৃত্ব সহযোগিতা করেছেন। তিনি ধর্ণামঞ্চ থেকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চে ডাকা আগামীকালের বন্ধ প্রত্যাহারের আবেদন জানান, কারণ অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরিস্থিতি এখনো অন্যদিকে এগোচ্ছে। তিনি আরো বলেন, গত 5 দিন ধরে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেননি। তার মতে নির্বাচনের প্রচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল মৃত কিশোরীর পরিবারের পাশে দাঁড়ানো এবং দোষীর শাস্তি নিশ্চিত করা। এদিন তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শঙ্কর ঘোষের দাবি, এতদিন পর অভিযুক্তকে গ্রেপ্তার করে তিনি আশাবাদী ছিলেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে কিছু রাজনৈতিক চাপের কারণেই অভিযুক্তকে ধরতে দেরি হয়েছে। তবে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় তিনি জানিয়েছেন এবং অন্যরাও জানিয়েছেন যে কারণে আমরা গত 5 রাত ধর্ণা দিচ্ছিলাম এবং ঘটনার আজকে মনে হয় 7ম দিন, বুঝলি, 23 তারিখ হয়েছে। তো সেই আমির আলী গ্রেপ্তার হয়েছে। এটা যে বিচার, সেই বিচারের প্রক্রিয়া শুরু করবার প্রথম ধাপ। একজন গরিব মা তার আকুতি নিয়ে আমাদের কাছে এসেছিলেন যে তাদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে তার মেয়ে যেভাবে আত্মঘাতী হয়েছে তার শাস্তির দাবিতে 23 তারিখ এই পরিবারের সাথে যখন আমি দেখা করি, তারপরে রাত্রে শ্মশানে কথা হয়। পুলিশ প্রশাসন 24 তারিখ 10টার মধ্যে এই গ্রেপ্তার করবে এরকম একটা প্রাথমিকভাবে তারা আশ্বাস দেন। যদিও একথা বলেন যে তারা ভগবান নন, কিন্তু চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এই গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন তার বক্তব্য বলবার পরে নিশ্চিতভাবে আমি আমার পুলিশ প্রশাসন নিয়ে যা বলার সেটা আমি বলবো। আমি ধন্যবাদ জানাতে চাই শহরের মানুষকে, যারা প্রতিটি মুহূর্ত আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। আমাদের ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কার্যকর্তারা, আমাদের জনপ্রতিনিধি, মণ্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত মোর্চা, তারা প্রতি মুহূর্ত পাশে থেকেছেন। তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আগামীকাল একটি বন্ধ ডাকা হয়েছিল বঙ্গীয় হিন্দু মঞ্চের পক্ষ থেকে। মাননীয় সাংসদ এবং আমি তাদের কাছে অনুরোধ করছি, যেহেতু যে অভিযুক্ত আমির আলী তার গ্রেপ্তার করা হয়েছে, তারা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। কারণ আমরা একটা যে লক্ষ্যে আমরা লড়াই শুরু করেছিলাম, সেই লক্ষ্যের প্রথম অংশ পূর্ণ হয়েছে। এরপরে আইনগত যে সহযোগিতা, যে মার সন্তান হারানোর পর তার যে দাবি, তার যে ইচ্ছে, সেটাকে যাতে পূর্ণ করতে পারি, তার জন্য যা যা আইনগত সহযোগিতা আমাদের মাননীয় সাংসদ ইতিমধ্যে বলেছেন যে আমরা সেই সহযোগিতা করবার চেষ্টা করব। ধন্যবাদ জানাতে চাই বিশ্ব হিন্দু পরিষদকে, সেটা আমি করে থাকি। নির্বাচনী প্রচারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই গরিব মায়ের পাশে দাঁড়ানো, পরিবারের পাশে দাঁড়ানো, অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে